সিন্ধু বিজয় ইসলাম ভারতীয় উপমহাদেশের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। আজ থেকে প্রায় ১৩০০ বছর আগে মাত্র ১৭ বছরের এক তরুণের পদারচনায় কেঁপে উঠেছিল ভারতবর্ষের সিন্ধু। তার নাম ছিল মোহাম্মদ বিন কাসিম। মাত্র কিছু সৈন্য আর অসাধারণ সাহস নিয়ে তিনি সিন্ধু জয় করেছিলেন, যা পরবর্তীতে উপমহাদেশে ইসলামের পথ খুলে দেয়। এই গল্প কেবল একটি যুদ্ধের নয়, এটি ইতিহাস পাল্টে দেওয়ার এক অভাবনীয় অধ্যায়। মাত্র ১৭ বছর বয়সে সিন্ধু জয় করেছিলেন যিনি, ইতিহাস যাকে মনে রেখেছে এক অজেয় সেনানায়ক হিসেবে। আজকের এই ভিডিওতে আমরা জানব সেই মুহাম্মদ বিন কাসিমের করুণ ও রহস্যময় মৃত্যুর গল্প। কেন মারা গেলেন তিনি? কে ছিলেন তার মৃত্যুর পিছনে? মুসলিম বিশ্বের এমন ইতিহাস জানতে আমাদের মুসলিমের সম্মান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সিন্ধু উপত্যকা ও রাজনৈতিক অবস্থা। সপ্তম-অষ্টম শতাব্দীতে সিন্ধু, বর্তমান পাকিস্তানের দক্ষিণ অংশ, ছিল হিন্দু রাজা দাহিরের অধীনে। এই অঞ্চল ছিল বৌদ্ধ ও হিন্দু সংস্কৃতির মিলনস্থল। তবে রাজ্যটি দুর্বল প্রশাসন, অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও দুর্নীতিতে জর্জরিত ছিল। অপরদিকে আরবের উমাইয়া খিলাফত তখন শক্তিশালী হয়ে উঠছে। খলিফা ছিলেন আল ওয়ালিদ। তিনি চাইছিলেন ইসলামকে আরও বিস্তৃত করতে এবং ভারতবর্ষের সঙ্গে বাণিজ্য পথ নিয়ন্ত্রণে আনতে। ঘটনা প্রবাহের শুরু। যুদ্ধের কারণ। ঘটনার সূচনা হয় তখন যখন সিংহল অর্থাৎ শ্রীলঙ্কা থেকে উপহারস্বরূপ পাঠানো এক জাহাজ সিন্ধু উপকূলে জলদস্যুদের হাতে আক্রান্ত হয়। ওই জাহাজে আরব নারীরা ও শিশুরাও ছিল। আরব গভর্নর আল-হাজ্জাজ বিন ইউসুফ এই ঘটনার প্রতিকার চান রাজা দাহিরের কাছে, কিন্তু দাহির দায় স্বীকার করতে অস্বীকৃতি জানান। তখন আল-হাজ্জাজ খলিফার অনুমতি নিয়ে সিন্ধু আক্রমণের সিদ্ধান্ত নেন। মুহাম্মদ বিন কাসিমের অভিযানের যাত্রা। ৭১১ খ্রিস্টাব্দে মাত্র ১৭ বছর বয়সী মুহাম্মদ বিন কাসিম নেতৃত্ব নেন একটি আরব সেনাবাহিনীর। সেনাবাহিনী ছিল ৬,০০০ ঘোড়াসওয়ার, উট ও পদাতিক বাহিনী, অত্যাধুনিক অস্ত্র যেমন ম্যানগোনেল, যা পাথর নিক্ষেপকারী যন্ত্র। তিনি পারস্য উপসাগর পাড়ি দিয়ে মাকরান হয়ে সিন্ধুতে প্রবেশ করেন। যুদ্ধ ও বিজয়। দেবল থেকে রাওর পর্যন্ত। প্রথমে মুহাম্মদ আক্রমণ করেন দেবল বন্দরে। এখানে একটি বিশাল দুর্গ ছিল, যার উপরে একটি হিন্দু মন্দিরের পতাকা ও প্রতীক ছিল। আল-হাজ্জাজ আদেশ দেন, যতক্ষণ না মন্দির পতন করে দুর্গ দখল হবে না। ম্যানগোনেল দিয়ে সেই পতাকা ভেঙে ফেলা হয় এবং এর পরপরই আরব বাহিনী দেবল দখল করে। নেক্সন ও শেহওয়ান দখল। এরপর একে একে নেক্সন, শেহওয়ান ও আরও কিছু শহর বিজয় করা হয়। অনেক জায়গা যুদ্ধ ছাড়াই মুসলিম বাহিনীকে স্বাগত জানানো হয়, কারণ স্থানীয়রা রাজা দাহিরের দুঃশাসনে অতিষ্ঠ ছিল। চূড়ান্ত যুদ্ধ। রাজা দাহিরের পরাজয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ হয় রাওর এলাকায় রাজা দাহিরের সঙ্গে। দাহির একটি হাতির বাহিনী নিয়ে যুদ্ধ করেন। মুহাম্মদ কৌশলে দাহিরের সেনাবাহিনীকে ঘিরে ফেলেন এবং এক ভয়ঙ্কর যুদ্ধ হয়। পরিণামে রাজা দাহির নিহত হন, তার স্ত্রী আত্মহত্যা করেন এবং পুরো রাজ্য মুহাম্মদ বিন কাসিমের অধীনে আসে। শাসন ব্যবস্থা ও ইসলাম প্রচার। বিজয়ের পর মুহাম্মদ বিন কাসিম খুব কৌশলে শাসন চালান। তিনি হিন্দু ও বৌদ্ধদের ওপর ধর্মীয় সহিষ্ণুতা দেখান। কর ও প্রশাসন একই রেখে শুধু নামাজ ও ইসলাম প্রচার চালু করেন। অনেক হিন্দু ব্রাহ্মণ ও স্থানীয় নেতা তাকে সমর্থন করেন। তিনি বলেন, ধর্ম নিয়ে জোর করা যাবে না, যে ইসলাম গ্রহণ করতে চায় করবে, বাকিরা শান্তিতে থাকবে। সিন্ধু জয়ের পর মুহাম্মদ বিন কাসিম একজন দক্ষ ও ন্যায়পরায়ণ শাসক হিসেবে প্রতিষ্ঠিত হন। তিনি স্থানীয় জনগণকে ধর্মীয় স্বাধীনতা দেন, প্রশাসনে শৃঙ্খলা আনেন এবং ইসলামের আলো ছড়িয়ে দেন। কিন্তু এত সাফল্যের পরও তার ভাগ্যে লেখা ছিল এক করুণ পরিণতি। রাজনৈতিক পরিবর্তন ও ষড়যন্ত্র। সিন্ধু জয় করার সময় উমাইয়া খলিফা ছিলেন আল ওয়ালিদ। তিনি মুহাম্মদ বিন কাসিমের প্রতি ছিলেন অত্যন্ত সন্তুষ্ট। কিন্তু ৭১৫ খ্রিস্টাব্দে খলিফা আল ওয়ালিদের মৃত্যু হলে নতুন খলিফা হয় সুলাইমান ইবনে আব্দুল মালিক। এই নতুন খলিফা ছিলেন মুহাম্মদ বিন কাসিমের চাচা হাজ্জাজ ইবনে ইউসুফের বিরোধী। আর হাজ্জাজ মারা যাওয়ার পর মুহাম্মদ বিন কাসিম পড়ে যান রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। নতুন খলিফা তার প্রতি ঈর্ষান্বিত ও সন্দেহপ্রবণ ছিলেন, আর শুরু হয় ষড়যন্ত্র। কারাগার ও মৃত্যু। খলিফা সুলাইমান নির্দেশ দেন,
মুহাম্মদ বিন কাসিমকে সিন্ধু থেকে ফিরিয়ে আনা হোক। তাকে বন্দি করে দাবেসকে নিয়ে আসা হয়। সেখানে কোনো বিচারের সুযোগ দেওয়া হয়নি। যে বীর তরুণ এক বিশাল ভূখণ্ড জয় করেছিল, তাকে নির্মমভাবে কারাগারে হত্যা করা হয়। কিছু ঐতিহাসিক বলেন তাকে জীবন্ত চামড়া তুলে হত্যা করা হয়েছিল। আবার কেউ কেউ বলেন ধুকে ধুকে কারাগারে তার মৃত্যু হয়। মৃত্যুর সময় তার বয়স ছিল মাত্র ২০ বছর। একজন তরুণ যার নেতৃত্ব, সাহস আর কৌশল বদলে দিয়েছিল ইতিহাসের ধারা, শেষ পর্যন্ত নিজের জাতির রাজনীতির বলি হয়ে গেলেন। মুহাম্মদ বিন কাসিম আমাদের শেখান, কেবল যুদ্ধের ময়দান নয়, রাজনীতির ময়দানও হতে পারে সবচেয়ে ভয়ঙ্কর। আজও ইতিহাস কাঁদে এক বীরের এই মর্মান্তিক পরিণতিতে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং আপনারা কোন ইতিহাস বা কোন বিষয়ে ভিডিও চান তা কমেন্টে জানাতে ভুলবেন না। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।